আলাইকুম। এখন আমি আছি হাতির ঝিলের ভিতর। সো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম ইস্যু এখন মানুষের কাছে, করোনা ভাইরাস। করোনা ভাইরাস কোথায় উৎপত্তি, কিভাবে এটা আসলো, বায়োলজিক্যাল উইপন অথবা পশু পাখির কাছ থেকে ভাইরাসটি এসছে, হোয়াট এভার, চীনের উহান প্রদেশ থেকে এসছে, বাট অথবা ইটালি থেকে বাংলাদেশে এসছে, যেখান থেকে আসুক না কেন। তো সেই জন্য আমাদের সবাইকে এখন আসলে সচেতন হওয়া উচিত। সবার মধ্যে অ্যাওয়ারনেস এখন অনেক, যদিও অনেক অ্যাওয়ারনেস এখন দেখা যাচ্ছে, বিকজ রাস্তা একদমই জ্যাম নাই, কিছু নাই। আমি অনেকখানি রাস্তা ক্রস করে এসে হাতির ঝিল ঢুকলাম, কোথাও কোনো জ্যাম পাই নাই। বাট রাস্তায় মানুষ আছে, এখনো গাড়ি আছে, খুব অল্প। একদমই যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় নাই ব্যাপারটা এরকম না, অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, মানুষ আগে থেকে সচেতন হয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতে আমি গত 3 দিন যাবৎ লক্ষ্য করতেছি প্রচুর পোস্ট, প্রচুর সাবধান বাণী, একজন আরেকজনকে সতর্ক করতেছে। স্বল্প হলেও লাভ হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এইটা এমনই একটা মহামারীতে পরিণত হয়েছে করোনা ভাইরাস। অল্প বা মোটামুটি অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়ে আসলে লাভ নাই। কারণ ব্যাপারটা হচ্ছে এটা এক মানুষ থেকে আরেক মানুষের কাছে যায়। সো এটা যদি অল্প ক্রিয়েট হয়, ধরেন 50% লোকজন সচেতন হয়েছে এবং তারা মোটামুটি নিজেদের মেনটেন করে আছে, বাকি 50% হইল না, বাকি 50% হইল না, তো লাভ কি? তাদের মধ্যে থেকে যদি ছড়ায়, তাহলে ওই 50% ইফেক্টেড হইলে ওইখান থেকে আস্তে আস্তে আপনার কাছেও আসবে। তারপর এখন আপনি কতটা নিজেকে স্যানিটাইজ করে রাখতে পারতেছেন তার উপর আসলে ডিপেন্ড করতেছে। আপনি যতই আইসোলেটেড থাকেন, কোয়ারেন্টাইন থাকেন, এন্ড অফ দ্য ডে আপনার ফ্যামিলির কাউকে না কাউকে বের হতেই হবে। সচেতনতা আসলে এইখানেই ক্রিয়েট করতে হবে। লাইক, বের হয়েছেন ভালো কথা, কোনো সমস্যা নেই, আপনি বের হন, বাট বাসায় ঢোকার সাথে সাথে সেই স্টেপগুলো ফলো করতে হবে। এবং ফাইনালি আপনি যখন বাসায় ঢুকছেন, আপনি স্যানিটাইজ হওয়ার জন্য শুধু হাতটা ধুইলে হবে না, আপনি বাসায় ঢোকার সাথে সাথে ওয়াশরুমে চলে যান, ভালোভাবে শাওয়ার নেন, একদম সাবান দিয়ে ঠিকমতো সাবান ইউজ করে শাওয়ার নেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে তারপরে আপনি ঘরের ভিতর ঢুকেন। আর ইউজ করা জামা কাপড়গুলো ধুয়ে ফেলার ব্যবস্থা করেন তাড়াতাড়ি। সো মানে যতটুকু, মানে এইটা এমনভাবে ছড়াচ্ছে করোনা, মানে আমার মনে হয় না কিছু করার আছে। কারণ আপনি বারবার হাত ধুবেন এবং বলা হচ্ছে আপনি হাত ধুবেন, বাট আপনি যতটুকু পারেন ফেস থেকে হাতটাকে দূরে রাখবেন, আপনি ফেস টাচ করবেন না। সো করোনা ভাইরাস আসলে বলা হচ্ছে নাক, মুখ এবং চোখ দিয়ে আপনার দেহের ভিতরে ঢুকবে। সো হাতটা স্যানিটাইজ করার কারণ হচ্ছে আপনার হাতটা পরিষ্কার থাকলে, কোনোভাবে আপনার হাতে যদি ভাইরাসটা লেগেও থাকে, তা আপনি স্যানিটাইজ করার সাথে সাথে বা সাবান দিয়ে ধুয়ে ফেলার সাথে সাথে ভাইরাসটা চলে যাবে। এবং আপনি তখন মুখে টাচ করলেও সেটা কোনোভাবে আপনার মুখে লাগবে না। কতক্ষণ আপনি আপনার ফেস টাচ করা ছাড়া থাকবেন? ইজ ইট পসিবল? আই ট্রাইড অ্যান্ড আমার মনে হয়েছে আমার ইচিংয়ের মাত্রা আগের থেকে 100 গুণ বেড়ে গেছে। আমার একটু পরপর ফেসে হাত দেওয়ার প্রবণতা সৃষ্টি হচ্ছে। বাই নেচার উই আর ট্রেইন লাইক দিস। আপনি ফেসে হাত দিবেনই, আপনার শরীরের এদিক সেদিক আপনার হাত যাবেই। সো তারপর এখন কথা হচ্ছে যতটা সম্ভব সাবধান থাকা যায়, নিজের মতো করে আপনি চেষ্টা চালিয়ে যাবেন। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে এই
মহামারীর হাত থেকে বাঁচার জন্য। সো ওই স্টেপসগুলি ফলো করবেন সবাই, এবং আশেপাশের আপনার বাসার বুয়া, বাসার দারোয়ান, মানে এই সমস্ত লোকগুলা কিন্তু আসলে এই কোয়ারেন্টাইন, আইসোলেশন এই ওয়ার্ডগুলোর মানে একদমই বুঝে না। এদেরকে আপনি এই ব্যাপারটাতে একটু সচেতন করতে পারেন। ওদেরকে যদি আপনি সচেতন না করতে পারেন, ওদের কাছ থেকে কিন্তু আপনার কাছে ছড়ানোর সম্ভাবনাও থেকে যায়। সো যাই হোক, মানুষের মাঝে সচেতনতা ক্রিয়েট হয়েছে, তারপরেও ঠিকমতো হয় নাই। অনেক মানুষ এখনও এই যে চায়ের দোকানে ঘোরাঘুরি করতেছে, রাস্তায় আড্ডা দিতেছে, রেস্টুরেন্টে ঘুরতেছে। একসাথে অনেক মানুষকে এক জায়গায় থাকতে মানা করা হয়েছে, তারপরেও তারা থাকতেছে। করোনায় মরলে মরবো, কি আসে যায়। কিন্তু ভাই ব্যাপারটা তো এইটা না, কি আসে যায়, মানে আপনি তো এফেক্টেড হবেন, হয়ে আপনার হয়তো বয়স কম, আপনার হয়তো ইমিউন সিস্টেম ভালো, আপনি বেঁচে যাবেন। বাট আপনার বাসায় আপনার বয়স্ক বাবা মা তো আছে, আপনার রিলেটিভস, আপনার আশেপাশে যারা আছে বয়স্ক, তাদের কথা তো চিন্তা করতে হবে। আপনার কাছ থেকে আপনি ভাইরাসটা নিয়ে বাসায় ঢুকলেন, আবল তাবল জায়গায় গেলেন, চায়ের দোকানে বসলেন, দুনিয়ার লোকজনের সাথে মিশলেন, সেখান থেকে আপনি কারো না কারোর মাধ্যমে ভাইরাসটা নিয়ে আসলেন। কারণ প্রথম 4-5 দিন মোটামুটি আপনার কিছুই বোঝা যাবে না যে আপনি ভাইরাসে ইফেক্টেড। আপনি নর্মাল থাকবেন, একদম নর্মাল, আপনার কিচ্ছু হয় না, এরকম সুস্থ আপনি। 4 থেকে 5 দিন পরে যে ভালো পরিমাণে ঠান্ডা, কাশি, জ্বর এসব শুরু হয়, তাও মোটামুটি 2-3 দিন থাকে, আপনি তখনও বুঝতে পারবেন না আপনার করোনা হয়েছে। ফাইনালি 7-8 দিন পরে যখন আপনার শ্বাসকষ্ট শুরু হবে, এবং সেটা আপনি বুঝবেন আপনি যদি একদম সুস্থ হন। বাট ব্যাপারটা যদি হয় আপনার আগে থেকে শ্বাসকষ্ট থাকে, তাহলে তো আপনি সেটাও টের পাবেন না। তখন আপনার মনে হবে আমার তো আগের থেকে শ্বাসকষ্ট ছিল, এটা তো কোনো ব্যাপার না, এটা তো এরকম হয়ই মাঝে মাঝে। সো যাই হোক, নিজে সচেতন হন এবং আশেপাশের লোকজনকে সচেতন করার ট্রাই করেন। কারণ একজন ইফেক্টেড হলে তার আশেপাশে সবাই ইফেক্টেড হবে, এমন না যে আপনি ইফেক্টেড হয়েছেন দেখে আর কেউ হবে না, বা আপনার পাশের বাসার একজন ইফেক্টেড আপনিও বাইচে যাবেন, এই ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার নিজেকে বাঁচতে হবে এবং আপনার আশেপাশে সবাইকে নিয়ে বাঁচতে হবে। কারণ আপনার আশেপাশের লোকজনের যদি এটা হয়, তাহলে সেটা আপনার কাছে আসারও সম্ভাবনা অনেক বেশি। করোনা ভাইরাসের ভ্যাকসিন, অনেকে আমাদের এখানে চিন্তা করতেছি যে কোনো সময় ভ্যাকসিন বাইর হয়ে যাবে, এই আল্লাহ করে 2-4 দিন পার করে দিলে বাস শেষ। কিন্তু এই পর্যন্ত কোনো ভাইরাস, যত মহামারী হয়েছে, যে সার্স, ইবোলা, এইসব কোনো রোগের প্রতিষেধক বা এরকম মাস 2-1-এর মধ্যে বাইর হয় নাই। সো এরকম চিন্তা ভাবনা যাদের আছে তারা বাদ দেন, নিজে সচেতন থাকেন, যে প্রিকশনগুলা, যে কাজগুলো করতে বলা হয়েছে রেগুলারলি একদম অভ্যাসে পরিণত করেন এগুলা করা। তারপরে বলা হয়েছে হাত ধোয়ার কথা। হাত কিন্তু ভাই ওই যে 1-2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড ধুলে হবে না, এটা কিন্তু একদম ক্লিয়ারলি অনেক জায়গায় বলা হয়েছে টোটাল 20 সেকেন্ড হাতটা ধোয়ার জন্য। কেন? কারণ করোনা ভাইরাসের উপরে যে প্রোটিন আর লিপিড, প্রোটিন আর ফ্যাটের যে আবরণ, সেই প্রোটিন আর ফ্যাটের সাথে সাবানটা বিক্রিয়া করে ভাইরাসটার উপরের আবরণটা নষ্ট করতে, প্রোটিনের আর ফ্যাটের আবরণটা নষ্ট করতে সাবানের 20 সেকেন্ড টাইম লাগে। দ্যাটস ওয়াই সব জায়গায় বলা হচ্ছে 20 সেকেন্ডের কথা। সো 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, মানুষের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করবেন, এবং যতটা সম্ভব পরিষ্কার থাকার চেষ্টা করবেন। এখানে এখন আমি মহাখাল দিয়ে ক্রস করছি। সো মানুষ যেখানে একসাথে জড়ো হতে মানা করছে, এখানে মানে মনে হচ্ছে না কারো করোনা ভাইরাস নিয়ে কোনো ব্যাপার বা কোনো টেনশন। মাস্ক পরে দাঁড়ায় আছে ফাইন, বাট এখানে দেখেন সবাই একজন আরেকজনের মানে সো ক্লোজ,
এখানে দেখেন বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ডের এখানে দৈনন্দিন প্রেশার থেকে এখানে মানুষ অনেক কম আছে। যে পরিমাণ প্রেশার এভরিডে থাকার কথা অনেক কম। দেখেন একসাথে কত মানুষ। সো বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো থেকে সচেতনতার ব্যাপারে যে নিউজগুলো স্প্রেড করা হচ্ছে, আমার কথা আপনাদের বিশ্বাস করার দরকার নাই। আপনারা একদম বিশ্বস্ত মাধ্যমে যাবেন, হুয়ের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটের লিঙ্কটা আমি স্ক্রিনে এবং নিচে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। হুয়ের ওয়েবসাইটে যাবেন, দেখবেন তাদের ওইখানে কি প্রিকশনগুলোর কথা বলা হয়েছে। দেখবেন ওই বিশ্বস্ত মাধ্যমগুলোতে কি ধরনের সচেতনতার কথাগুলো বলা হয়েছে এবং কি কি করতে বলা হয়েছে। ইনফেক্টেড হলে কি করবেন, ইনফেক্টেড হওয়ার আগে কি করবেন, এই সমস্ত ব্যাপারেই তাদের কাছে ইনফরমেশন তাদের ওয়েবসাইটে দেয়া আছে। সো করোনা মানে কোরআন, রোজা, নামাজ, স্বপ্নে ওষুধ পাইছে, দেন বিভিন্ন ধরনের রিউমার্স। দয়া করে এগুলা কেউ বিলিভ করবেন না, বিশ্বাস তো করবেনই না। আর বিশ্বাস করলে আপনি একা একা করেন, আপনি এইসব আজে বাজে জিনিস শেয়ার দিবেন না। সো আপাতত এইসব সেফটি প্রিকশনগুলো নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই, যেহেতু এটা কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত কোথাও আবিষ্কার হয় নাই এবং এটা পসিবলও না ওভার দ্য নাইট একটা ভ্যাকসিন আবিষ্কার করা। সো বারবার হাত ধুবেন এবং সাবান দিয়ে হাত ধুবেন 20 সেকেন্ড। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। দেখেন কি অবস্থা। দেখেন বাসের মধ্যে লোক একজন আরেকজনের কত ক্লোজ। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার আসলে কোনো উপায় নেই। আমি যেই রকম আজকে খুব ইমার্জেন্সি দ্যাটস ওয়াই অফিস যাওয়া লাগছে। সো অনেকেই আছে ঢাকাতে অফিস করা লাগতেছে, বাসা থেকে বের হওয়া লাগতেছে না চাইতেও। প্রচুর গাড়ি রাস্তায় লাইনে দাঁড়াচ্ছে, দেখেন সব কত ক্লোজ। খুব ইমার্জেন্সি ছাড়া কারোই আসলে বাসা থেকে বের হওয়া এই মুহূর্তে উচিত না। বাট এত লোকজন, এত ট্রান্সপোর্ট রাস্তায়, এত মানুষ বাইরে, মানে সবারই কি এত আর্জেন্সি? আই ডোন্ট নো। সো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করতেছে, দ্যাটস গুড। সবের মাঝখান দিয়ে যাচ্ছে, হুইচ ইজ ভেরি গুড। খুবই ভালো একটা কাজ হচ্ছে এখানে। অসাধারণ একটা স্টেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যেই এলাকাগুলোতে এই ধরনের করোনা রোগী পাওয়া গিয়েছে, করোনার ইফেক্টেড রোগী পাওয়া গিয়েছে, প্রত্যেকটা এলাকায় মানে এই স্টেপটা আরো জোরালোভাবে নেওয়া উচিত। এই হচ্ছে রামপুরা ব্রিজ। রামপুরা ব্রিজের এখনকার অবস্থা সবাই দেখছেন। রাস্তা যতখানি ফাঁকা হয়ে যাবে বলে আমার ধারণা ছিল, তার কিছুই এখন পর্যন্ত আমি লক্ষ্য করি নাই। হাতির ঝিলের এই স্টেপটা খুব ভালো ছিল। আল্লাহ না করুক কিছু লোকজন যদি মারা যায়, তখন মানুষের মধ্যে আসলে সচেতনতা বা বোধ উদয় হবে। কারণ আমাদের ঘাড়ের উপর এসে না পড়লে আমরা আসলে কোনো কিছুই ঠিকমতো মেজার করতে পারি না।
7-8 জন সুন্দর চায়ের দোকানে বসে আছে, হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করতেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আযাব থেকে খুব তাড়াতাড়ি মুক্তি দেন, তার কাছে আমাদের সবসময় সাহায্য চাইতে হবে। এবং সাথে বাকি যতটুকু ব্যবস্থা আপনি নিজের জন্য নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।